যে কোনো ওয়েবসাইট যদি দেখেন যে কোনো টেক্সট বা ইমেজ কপি করতে পারছেন না, সেটা কিভাবে যে কোনো ওয়েবসাইটের টেক্সট বা ইমেজকে কপি করবেন সেই প্রসেসটাই হচ্ছে এই ভিডিওতে দেখাবো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমি যদি একটু এখানটায় যাই, একটা ওয়েবসাইটে ঢুকবো এখন আপনাদেরকে দেখানোর জন্য। সে ধরেন এই ওয়েবসাইটে আমি যদি এই ইমেজ এই টেক্সটটা কপি করতে চাই, দেখেন সিলেক্ট করতে গেলে সিলেক্ট হচ্ছে না। দেখেন আমি সিলেক্ট করার চেষ্টা করছি, রাইট বাটন ক্লিক করছি, লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করার চেষ্টা করছি, বাট সিলেক্ট হচ্ছে না। তো আপনি কিভাবে এটাকে সিলেক্ট করে কপি করবেন কোনো টেক্সটকে, এবং সিম্পল একটা ওয়ে আপনি আচ্ছা এখান থেকে না, আপনি প্রথমে একটা নিউ ট্যাব অন করবেন, দেন এখানে 3 ডট আইকনে যাবেন, সেটিংসে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, দেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করে দিবেন। দেন স্ক্রল ডাউন করলে সাইট সেটিং একটা অপশন আছে, এটাতে যাবেন। তারপরে আবার স্ক্রল ডাউন করব, করার পর একটা অপশন পাবেন জাভা স্ক্রিপ্ট, ইয়েস দিস ওয়ান, ক্লিক অন ইট। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে এই দুটো অপশনের মধ্যে একটা প্রথম সাইট ক্যান ইউজ জাভা স্ক্রিপ্ট, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ওয়েবসাইটটা কপি করবেন টেক্সট, সেই ওয়েবসাইটের ডোমেইন নেমটা কপি করে নেবেন। এইরকম করে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি এখানটায় যাব, নট অ্যালাউ টু ইউজ জাভা স্ক্রিপ্ট এটা সিলেক্ট করবেন, অ্যাড্রেস যাবেন, এখানে গিয়ে এই সাইটটা পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি বা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এটাকে অ্যাড করে দিব। যে কোনো ওয়েবসাইট অ্যাড করে দেওয়ার পর এটুকু হয়ে গেল। এবং যদি আবার আমি আচ্ছা এই সাইটটার উপর এই লিঙ্কটাকে আমি রিফ্রেশ করি, দেখেন রিফ্রেশ করা হয়ে গেলে এখন যদি আমি সিলেক্ট করার চেষ্টা করি, দেখেন এখন কিন্তু টেক্সটটা সিলেক্ট হচ্ছে। এবং আপনি চাইলে এটাকে এখান থেকে টেক্সট, যে কোনো টেক্সটটাকে আপনি সিলেক্ট করে এখন কপি করে নিচ্ছি। দেখেন সবই কপি হচ্ছে, সিলেক্ট হচ্ছে। আমি একটু এই জায়গাটুকু কপি করছি, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করে সেটাতে পেস্ট করার চেষ্টা করছি, দেখি পেস্ট হয় কিনা। কন্ট্রোল ভি বা রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন। আচ্ছা আমি কন্ট্রোল ভি দিচ্ছি, দেখেন সুন্দর কপি হচ্ছে এবং পেস্টও হচ্ছে। এখানে আমি অন্য একটা ফাইলেও কিন্তু আমি ডাটা কালেক্ট করে পেস্ট করতে পারছি। কপি পেস্ট, আবারও যাই, কপি সিলেক্ট করলাম, কপি পেস্ট করলাম, কন্ট্রোল ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাচ্ছে। এখান থেকে কপি করছি, কন্ট্রোল সি বা রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ভি, পেস্ট হয়ে যাচ্ছে। তো এরকম করে যদি আপনি কখনো কোনো ওয়েবসাইটের টেক্সটকে কপি করতে চান, এইটা এই জাভা স্ক্রিপ্ট থেকে এটাকে অ্যালাউ করে দিয়ে, ওয়েবসাইট অ্যালাউ করে দিয়ে কিন্তু আপনি সেই সাইট থেকে যে কোনো টেক্সট আপনি কিন্তু কপি করতে পারেন। আমি এটা রিমুভ করে দিলাম, রিমুভ করে যদি আবারও আমি ওই ওয়েবসাইটটাকে এটা রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু আর ওয়েবসাইটে অ্যাড করা নেই। আমি এখন যদি রিফ্রেশ করি, তাহলে এখন কিন্তু কপি করার চেষ্টা করে, দেখেন সিলেক্ট আর হচ্ছে না। সো সেম ওয়েতে কিন্তু আপনি কোনো টেক্সটকে কোনো ওয়েবসাইট থেকে, কোনো ব্লক করা ওয়েবসাইট থেকে টেক্সটকে কপি করার কপি করতে পারেন, আপনার প্রয়োজন মতো আবার ডাটা কালেক্ট করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।